স্বপ্নে মা আমাকে দেখা দিয়েছিল, সেই কারণেই মায়ের কাছে আসা এবং মায়ের দর্শন করলাম। মনের বাসনা সমস্ত কিছুই মাকে জানালাম। মা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়ের মূর্তিটা, দেখলে সত্যি মন ভরে যায়। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। তো আপনাদেরকে পুরো বিষয়টা খুলে বলছি, খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না যে হঠাৎ করে কি বললো। তো দুদিন আগেই আমি মোবাইলেতে, আমাদের বাড়ি থেকে বেশ করে দূরে একটা হাঁসপুর ওখানে কালী মন্দির আছে, তো সে মোবাইলেতে তার ভিডিও দেখছিলাম আমি। তো ভিডিওটা অনেক দিন আগেকারই, তো আমার মোবাইলে হঠাৎ করে স্ক্রল করতে করতে চলে এসেছিলো, সেই জন্য আমি দেখছিলাম। আর সেটা দেখতে দেখতেই রাত্রেবেলা তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুমের মধ্যে সেই মা কালীকে নিয়ে আমি স্বপ্নে দেখি। তো ব্যাপার হচ্ছে, আমরা যেরকম জিনিসটাই দেখি মোবাইলেতে বা যেগুলো নিয়ে ভাবি না, সেগুলোই কিন্তু স্বপ্নের মধ্যে আসে। আপনারাও অনেকেই জানেন, তবু আমি বলছি, এগুলো আমাদের স্বপ্নের মধ্যে আসে। আর সেই কারণেই হয়তো আমি মা কালীকে স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি। তো জানি না আমি যে কেন হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমার মা এলো। তো হয়তো যেগুলো নিয়ে আমি ভাবছি, যেগুলো সবসময় দেখছি, সেগুলো সেই জন্যই হয়তো স্বপ্নের মধ্যে দেখেছি। বা এটাও হতে পারে যে হয়তো মা স্বপ্নের মধ্যে হয়তো দেখা দিয়েছে মায়ের কাছে যাওয়ার জন্য, আমাকে হয়তো বলছে সেই জন্য। তো আমি মায়ের কাছে যাওয়ার জন্য ভেবেইছিলাম কালকে যে যাব, কিন্তু বৃষ্টির কারণে, এরকম ওয়েদার, বৃষ্টি হচ্ছিল, আপনারা জানেন সেটা। তো সেই কারণেই মায়ের কাছে যেতে পারিনি। তো আজকে সকাল থেকে উঠেই ভাইকে বলেছি, ভাই আজকে কিন্তু আমি যাব হাঁসপুরে কালী মন্দির এবং মায়ের দর্শন করব এবং সেটা আপনাদেরকে দেখাবো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেই জন্যই ভাইকে বলেছি সকাল সকাল ক্যামেরাটা নিয়ে চলে আয়। ভাইও চলে এসেছে, আর আমিও সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে ঘুম থেকে উঠে পড়ে একদম বিছানাতেই বসে আছি। তো এবার আর বেশি দেরি করব না, রুমের বাইরে যাব এবং রুমের বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রুমের বাইরে চলে এসেছি, আর রুমের বাইরে এসেই দেখি না নিম্নচাপের আবহাওয়া, কখনো রোদ, কখনো হচ্ছে মেঘলা ওয়েদার। তো আজকে আমি কালী মন্দির যাবো, সেটা আপনাদেরকে বললাম। তো আমার সাথে আজকে যাবে আমার সেজো মামাকে বলে দিয়েছি, সেজো মামা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি চান টান করে ফ্রেশ হতে করতে চলে আসবে। আর টোটোওয়ালাকেও বলে দিয়েছি, টোটোওয়ালাও চলে আসবে। তো আমি, ভাই আর সেজো মামা, যে টোটো চালক, সে আসবে। তো আমরা যাবো আজকে কালী মন্দির। আর দেরি করলে আর বেশি চলবে না, কারণ বুঝতেই পারছেন কখন বৃষ্টি নামবে, কী হবে কিছু বুঝতে পারছি না। তো বৃষ্টি নামলেও কিন্তু আজকে যাবো আমি কালী মন্দির। আর তার আগে মাকে বলে দিতে হবে, মা তুমি জানো তো যে আমি কালী মন্দির যাবো, তুমি আমার স্নানের জলটা তুলে দাও, ঠিক আছে? আর আমি এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো মাকেও বলে দিয়েছি যে স্নানের জলটা তুলে দিতে, কারণ কখন কি কারেন্ট চলে যাবে কিছু, এই আবহাওয়ার কারণে বুঝতেই পারছেন। তো সেই কারণে মাকে বললাম মা জলটা তুলে দেবে। তো চলুন আর দেরি না করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হওয়া যাক। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এবং ফ্রেশও হয়ে গেছি, দিয়ে স্নান করতে যাচ্ছিলাম, দেখি না বাবা বাজার থেকে চলে এসেছে। আজকে যা সব মালের দাম, বিঘার মালের দাম। কি নিয়ে এসছো? মাছ আছে, পটল আছে, সব অল্প অল্প আছে, পেঁয়াজ আছে, আদা আছে। এই এখানটা করে মিলো দেখিনি কী কী এনেছো দেখি। তো এখন দেখবো বাবা বাজার থেকে কী কী এনেছে। পটল, মাছ, আদা রসুন, আর কিনেছ লঙ্কা, পেঁয়াজ, অনেক কিছুই এনেছে। তো বাবা প্রায়ই সময় নিজেই বাজার করে নিয়ে আসে, কারণ যেহেতু বাবা বাজারেই থাকে, এগুলো বাবাই কিনে নিয়ে আসে। আর এখন বাবার শরীরটা আগের থেকে একটু ভালো আছে, সেই কারণেই বাবা বাজার গেছে। এবং আর আবহাওয়াটাও এখন রোদের সেরকম অতটা জোর নেই, সেই কারণেই আরও বাবার বাজারে বসতে এখন অতটা অসুবিধা হচ্ছে না, এমনি ঠিক আছে শরীরও, আর আবহাওয়াটাও ভালো। তো বাবাকে বলবো যে যেহেতু বাজার থেকে এসছে এই মালপত্রগুলো দিতে, সেহেতু এখন কিছু অল্প করে খেয়ে, সেই নুন চিনির জলই হোক বা মুড়ি খেয়ে তারপর বাজার যাবে। শুনতে পেয়েছো? ঠিক আছে, হ্যাঁ। তো আজকে বাজারে বেচাকেনা কেমন হচ্ছে, লোকজন কিরকম আছে? একদমই কম, এখন মানুষ তিল নিয়ে ঝামেলায় পড়েছে। রোদ বেরোয়নি, তিল শুকোয়নি, মানুষের তিল ঘুমে যাচ্ছে। হ্যাঁ, সে তো হবে, সে তো হবে। তার জন্যই বাজারে লোক কম। আর এখন এমনি এই মাছটা এরকম হবে। আচ্ছা আচ্ছা। তারপরে লবণ শাক কম আছে, দুটি লবণ শাক আছে, এই সব কিছুই নাই। আপনারা শুনতেই পেলেন যে বাজারের কিরকম অবস্থা, কিছু করার নাই, ব্যবসাতে এরকম হয়েই থাকে। পটল 10 টাকা কেজি, 500 পটল নিয়েছি 5 টাকায়। পেঁয়াজটা একটু দাম বেড়েছে, আদা রসুনের, আদাটার প্রচুর দাম। হ্যাঁ, আদার দামটা সেদিনে বললো বটে, যাদের দাম 25 টাকা 100। সে তো হবে, এখন জিনিসপত্রের দাম একটু হবেই, কারণ এই সময়টা বাবা বাজারে থাকে, বাবা জানে যে কখন দাম হবে না কখন কম হবে। 10 টাকা 100, কাঁচা লঙ্কাটা ভালো আছে।
তো এরপরে আমি কালী মন্দির যাবো, সেটা কিন্তু বাবাকে বলা হয়নি, তো এখন বাবাকে বলবো। বাবা, আমি হচ্ছে হাঁসপুরে কালী মন্দির যাবো, এখানে হচ্ছে প্রণাম করতে, মায়ের দর্শন করতে, ঠিক আছে? আচ্ছা, সে তো ভালো কথা। সকাল করে স্নান ফান করলে পরিষ্কার হয়ে যায়, আর যেখানে যা নিয়ে যাবি সব গঙ্গা জল ছড়িয়ে ঘর থেকে বেরোবে। ঠিক আছে, নিয়ে চলে যাবো। আর তোমাকে কারণটাও তো বলা হয়নি যে কী কারণে আমি মন্দিরটা যাচ্ছি, সেটা বলছি শোনো। এটা হচ্ছে মোবাইলেতে আমি হ্যাঁসপুকুর ওখানে যে কালী মন্দিরটা আছে তার পুরনো, এখন সেই পূজার টাইম নয়, ওটা শীতকালের সময় হয়, তো সেই পূজার ভিডিও, ওখানে মন্দিরের মায়ের মূর্তির ছবি আমি দেখছিলাম মোবাইলে ভিডিওতে। এবার দেখার পর তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছিলাম, হয়তো সেই দেখার কারণেই রাত্রেবেলা স্বপ্নেতে হয়তো মায়ের দর্শন হয়েছে, মা কালীর মূর্তি দর্শন হয়েছে। এবং আমি মনে মনে সকালবেলা উঠে ভাইকেও বলেছি, মাকেও বলেছি যে এরকম ব্যাপার মা হয়েছে, তাহলে কি আমি মায়ের মন্দিরে আবার যে দর্শন করে দেবো। সবাই বলেছে হ্যাঁ যাবি, যা, অসুবিধা কিছু নাই। একদম বাবা, জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ সেইটাই তো, আজকে যাবো সেখানে। আর তুমি তাহলে সকাল করে বাজার থেকে সারা হয়ে গেলে এসে মুড়ি টুড়ি খেয়ে নেবে, ঠিক আছে? একটু পরেই চলে আসবে। আর আমি যদি ওখান থেকে চলে আসি তাহলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আর বেশি দেরি করব না, এবার আমি স্নান টান করে নেবো, তো আপনারা দেখতে থাকুন। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি এবং দুয়ারেই বসে আছি আর অপেক্ষাতে আছি যে মামা আর টোটোওয়ালা কতক্ষণে আসে। তোর মামা আর টোটোওয়ালা এলেই আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। হ্যালো মামা, ওই তুই চলে আয় তাহলে, আর টোটোওয়ালাকে আসবার সময় বলে দিবি যেমন চলে আসে, ওকে নিয়েই তুই চলে আয়, এক কাছেই তো ঘর। হ্যাঁ, তো চলে এসেছে অমর কাকু, আর মামা আসতে পারেনি কারণ বাড়িতে একটু কাজ আছে, সেই জন্য ফোন করেছিল আমাকে যে আমি একটু কাজ আছে, সেই জন্য যেতে পারবো নি। তো আমি, অমর কাকু আর ভাই তিনজনই যাব। তো এবার দেরি করবো না আর বেশি, এবার মা কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এসছি তাহলে, ঠিক আছে? দেখছো আমার কাকু অসুবিধা হলে বলবে না, তো বলছি তো। হ্যাঁ তোমা, হ্যাঁ হ্যাঁ না বলছি তো, থাক থাক। তো টোটোতে চেপে পড়েছি, এবার কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তুমি তাহলে এসবার সময় কোনটা দিয়ে এলে আমার কাকু? ও ওইটা দিকে এলে, তাই বলছি আমি যে তুমি কোনটা দিকে এলে। আর যাওয়ার সময় তুমি কি সেই পাটপুরের ভিতর দিকে ওই দিকে ওইটা, ও ওইদিকে রাস্তাটা বিরাটই খারাপ, কিন্তু ওইদিকে রাস্তাটা একটু শর্ট, জানো তো? হ্যাঁ হ্যাঁ, মানে কতুলপুর যাওয়ার জন্য ওই রাস্তাটা বিরাট শর্ট, আমরাও তখন মোটরসাইকেলে গেছি, বিরাট শর্ট, কিন্তু ওই রাস্তাটা বিরাটই খারাপ হয়ে গেছে এখন। বেরিয়ে পড়েছি কালী মন্দিরের উদ্দেশ্যে, এখন রাস্তাতেই আছি। তো আমার বাড়ি থেকে কাছেই মন্দিরটা, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো জানি না, হঠাৎ করে মায়ের দর্শন স্বপ্নেতে পেলাম, আর সেই কারণেই যাচ্ছি মায়ের কাছে। তো মায়ের কাছে যে জানাবো আমার মনের সমস্ত কিছু বাসনা, বলবো আর আপনাদেরকেও দেখাবো। তো এখানে কিন্তু অনেক কিছু ইতিহাস আছে, আমি যেখানেই যাই সেখানেই কিন্তু কিছু ঘটনা আমার সাথে ঘটে থাকে, সে কাজের সূত্রেই হোক, যাই কিছু হোক। তো এখানে তো আছে, কি আছে না, এখানে আমি আমার যে যখন আলু এখানটা ওঠা হয়, মাঠেতে আলু ওঠা হয় না, সেই আলু ওঠার সময় এখানেতে আমি আলু লোড করতাম। এখানে যে বন্ধুরা ছিল তাদের সাথে লরি লোড দিতাম, আলু লোড করতাম। সেই কারণেই এখানে প্রত্যেকটা মানুষের সাথেও চেনা জানা। আর এই জায়গাটা ওই কালী মন্দির ওখানেই কিন্তু আমরা বসে আড্ডাটা দিতাম আর কি, ওখানেই বসে থাকতাম, তারপর গাড়ি আসতো এবং আলু লোড হতো। তো সেই কারণেই ওই মন্দিরটার সঙ্গে আমাদের অনেকটা মানে একটা নিজেদের মধ্যেই একটা ব্যাপার আছে, নিজের মনের। সেই কারণেই হয়তো আমি স্বপ্নেতে দেখেছি, মা আমাকে দেখা দিয়েছে, আর সেই কারণেই আমি যাচ্ছি আর দেরি না করে। তো ভাই আছে, অমর কাকু আছে, আর আপনাদেরকেও দেখাবো যে মায়ের মূর্তিটা কত সুন্দর, আপনারা দেখতে পাবেন। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। চলেই এসেছি, আর একটুক্ষণ আপনারা ওয়েট করুন, দেখতে পাবেন। গাড়ি দাঁড় করে দাও, এখন কাজের সময় তো সবাই কাজেই গেছে। চলে এসেছি মায়ের মন্দির, এবার টোটো থেকে নেমে মায়ের দর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলে এসেছি মায়ের কাছে, দেখতেই পাচ্ছেন। তো মায়ের কত সুন্দর মূর্তিটা সেটা আপনাদেরকে দেখাবো, আগে আপনারা সেইটা দেখুন।
আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে মায়ের মূর্তিটা, দেখলে সত্যি মন ভরে যায়। জয় মা। তো আপনাদেরকে দেখালাম মায়ের যে অপরূপ মূর্তি, সত্যি দেখলে মন ভরে যায়। আর স্বপ্নে মা আমাকে দেখা দিয়েছিল, সেই কারণেই মায়ের কাছে আসা এবং মায়ের দর্শন করলাম। মনের বাসনা সমস্ত কিছুই মাকে জানালাম। মা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাই। তো আমাদের এই মন্দিরটা থেকে না আমাদের ডোলেশ্বরের মন্দির খুব কাছে, 1 মিনিট হয়তো লাগবে যেতে। তো এসেছি যখন, বাবা পুরনো ডোলেশ্বরের মন্দির দর্শন এবং নতুন ডোলেশ্বরের মন্দির দর্শন করব এবং সেটাও আপনাদেরকে দেখাবো। তো এবার অমর কাকুকে ডেকে নেব। অমর কাকু, তো তুমি এবার একবার আমাকে নিয়ে তাহলে ডোলেশ্বর মন্দির চলো, মন্দিরে বাবা ডোলেশ্বরের দর্শন করে তারপর ঘর চলে যাবো, ঠিক আছে? তো চলে এসেছি বাবা পুরাতন ডোলেশ্বরের মন্দিরে। তো এখানে বাবা দর্শন করব, তারপরে আবার নতুন ডোলেশ্বরে ওখানে যাব। তো আপনারা দেখতে থাকুন। যাচ্ছি এবার নতুন ডোলেশ্বরের উদ্দেশ্যে, ওখানেও গিয়ে প্রণাম করব। আর পুরাতন ডোলেশ্বরের এখানে বাবাকে দর্শন করলাম, সত্যি ভালো লাগলো। মা কালীর প্রথমে দর্শন করলাম, তারপরে বাবার দর্শন করলাম। আর এখানে পরিবেশটাও খুবই ভালো, বাবার মন্দিরের চারপাশে শান্ত পরিবেশ, খুব সুন্দর। তো এরপরে যাবো আবার নতুন ডোলেশ্বরে। তো নতুন ডোলেশ্বরের মন্দিরে এখানে এলাম এবং দরজা বন্ধ আছে। তো বাইরে থেকেই বাবাকে ডাকলাম, মনের বাসনা জানালাম। বাবা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর, পুরাতন ডোলেশ্বরী বলুন, নতুন ডোলেশ্বরী বলুন, চারিদিকে চারপাশের পরিবেশ খুবই সুন্দর আর ভালোও লাগে। এখানে আসলেই কিন্তু মন ভরে যায়। ড্রাইভার কাকু টোটোটা নিয়ে গেছে, ওনার চেনা জানা একজনের সাথে ওখানে কথা বলবে, সেই জন্য গেছে। তো এখানে কিছুক্ষণ বসবো, ড্রাইভার কাকু টোটো নিয়ে এলে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার কাকুও চলে এসেছে আর আমিও টোটোতে চেপে পড়েছি। তো মেঘ ধরেছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তো তার আগে বাড়ি চলে যেতে হবে। তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এবার রুমে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমি রুমের ভেতরে চলে এসেছি। তো মা কালীর স্বপ্ন দেখেছিলাম, মায়ের কাছে গেলাম, সেখানে মায়ের দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিলাম। তো তারপরে বাবার ডোলেশ্বরের মন্দির গেলাম, পুরাতন এবং নতুন 2 ডোলেশ্বরের কাছে গেছি এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ঠাকুর যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তার সাথে সাথে যেমন আমাদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেমনভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।